নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 40 সাইজের একটি ব্রা কাট ব্লাউজের কাটিং এবং স্টিচিং দুটো আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্লাউজের সাইজ আছে আমার 40। এটা হলো আমার লাইনিংটা, এটা আমার কাপড়টা। প্রথমে আমি লাইনিংটা কেটে নেব। ব্লাউজটা যেহেতু 40 সাইজ, আমার লাগবে 10 এবং আমি মোটামুটি 1.5 ইঞ্চির মতো এক্সট্রা নিয়ে নিয়েছি। মার্জিন নিয়েছি 1.5 ইঞ্চি, টোটাল আমি 11.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। ব্লাউজটার লম্বা হবে আমার 13.5 ইঞ্চি। ব্লাউজের লম্বা 13.5 ইঞ্চি, এটা আমি 14.5-তে কাটবো। 1 ইঞ্চি আমার সেলাই চলে যাবে। সবার প্রথমে নিয়ে নিব আমি শোল্ডারের মাপটা। শোল্ডার হলো 6 ইঞ্চি এবং গলার জন্য নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এরপর নেব আর্ম হোলের মাপটা। আর্ম হোল নেব 6 ইঞ্চি। এরপর এখান থেকে নিয়ে নেব আমি চেস্টের মাপটা। চেস্ট আছে আমার 10। এরপর আমি একটা সোজা দাগ দিয়ে দেব। এখানে আমি সোজা দাগ দিয়ে দেব। এখনই আমি কোমরের মাপটা নেব না, যখন লাস্টে মেজারমেন্ট করব তখন এই মাপটা নিয়ে নেব। 4.5 ইঞ্চিতে আমার আসবে একটা টেকেন। টেকেনটা এর হাইটটাও থাকবে 4.5 ইঞ্চি। এরপর আমি হাতের গোলাইটা করে নেব। আমার গলা আছে 8.5 ইঞ্চি। গলা যদি কেউ ছোট করতে চায়, যে গলাটা বেশি খোলা করব না, তাহলে এই 2.5 ইঞ্চির ভেতর দিক থেকে নিতে হবে। আর যদি মনে করি যে একটু নিচ দিকটা একটু খোলা করব, তাহলে একটু বেশি নিতে হবে। এটা আমি একটু খোলাই করব। এটা আছে আমার রাউন্ড গলা। ট্রাইটা করে নিলাম। এবার আমি কেটে নেব। পেছন পাটটা কাটা হয়ে গেছে। এবার কাটবো সামনের পাটটা। সামনের পাটের জন্য পেছন পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কাটবো। এই দেখুন, পেছন পাটটা বসিয়ে দিলাম এভাবে। সামনের পাটটা কাটার সময় বাকি 3 দিকে যা আছে সেম থাকবে, কিন্তু নিচের দিকে কি করতে হবে, নিচের দিকে 1.5 ইঞ্চি কম নিতে হবে। মানে সামনের পাটটা 1.5 ইঞ্চি কম হবে পেছনের পাটের থেকে। 1.5 ইঞ্চি আমি এভাবে ভাঁজ করে রেখে দিলাম পেছন পাটটা। 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমি এবার সামনের পাটটা কেটে নেব। এই হলো আমার পেছন পাট, আর এটা হলো সামনের পাট। পেছন পাটের গলাটা কেটে নেব।
পিছন পার্ট কমপ্লিট। এবার আমি সামনের পার্টটা কাটবো। সামনের পার্টে দেখুন এখানেও 2.5 ইঞ্চি গলার জন্য। এরপর এখান থেকে নেব 5 ইঞ্চি, 5 ইঞ্চি এখান থেকে। এই জায়গা থেকে নেব 5.5 ইঞ্চি এবং এখান থেকে নেব 6 ইঞ্চি। এরপরে 5.5-এর সাথে 6 ইঞ্চি ভাবে মিলিয়ে দেব। এখানে কিন্তু আমার এস পার্টটা বের হবে আর বাটির উপরের পার্টটা বের হবে। এরপর কি করবো, এই জায়গা থেকে মিনিমাম 3.5 ইঞ্চির ডিস্টেন্সে দাগ দিয়ে নেব। এই দাগের সাথে এই জায়গা থেকে এবার এইভাবে মিলিয়ে দেব। এবার কেটে দেব। এটা সোজা কেটে দেব। এই যে আমার স্পার্ট বের হয়ে গেল। এই যে এটা নাম্বার দিয়ে দিই, নাম্বার 1। এরপর স্পার্টের একটা মাপ আছে, এই মাপটা দিয়ে দিচ্ছি। এটা আমি পেছন পার্টের উপরে রাখবো এইভাবে। স্পার্টের একটা মাপ আছে, এই জায়গা থেকে মাপটা রাখবো 5.5 ইঞ্চি। এই 5.5 ইঞ্চিতে আমি কেটে দেবো। কেটে এটা বাদ দিয়ে দিলাম। এরপর কি করবো, আমি বাটির উপরের পার্টটা বের করবো। এটা কেটে বাদ দিয়ে দেবো। বাটিটাকে এভাবে ঘুরিয়ে নিলাম। এরপর একটুখানি শেপ দিয়ে দেবো। শেপ দিয়ে দিলাম। এরপর দেখুন বাটির এই চওড়াটা থাকবে 7.5 ইঞ্চি। এটা আমার 7.5 আছে এবং এ পাশে এর লম্বাটা থাকবে 5.5 ইঞ্চি। একটুখানি আমাকে ছেটে দিতে হবে। আর এই জায়গা থেকে দেখুন, এই জায়গা থেকে গলা থাকবে 3 ইঞ্চি এবং এই জায়গা থেকে থাকবে 1.5 ইঞ্চি। এবার কি করবো, গলাটা আমি ড্রয়িং করে নেব। গলাটা ড্রয়িং করে নিলাম। এবার এটা কেটে নেব। গলাটা কেটে নিলাম। গলাটা কেটে নেওয়ার পরে এবার কি করবো, এইভাবে ভাঁজ করব। এইভাবে ভাঁজ করে এইখান থেকে 15 ইঞ্চি, 15 ইঞ্চি মানে 1 ইঞ্চির একটু কম এবং 1/2 ইঞ্চির একটু বেশি নিয়ে এইভাবে গোলাই করব। গোলাই করে দিলাম। এটা কেটে দেব। এবার কেটে দিলাম। যে বাটির উপর পাটটা আমার রেডি। এটা 1 নম্বর, এটা হলো 2 নম্বর। উপর পাটটা রেডি। এবার কি করবো, এর নিচের অংশটা বের করব। এই দিকটা আছে আমার 7.5 ইঞ্চি। বাটির নিচের দিকটা, নিচের পার্টটা আমাকে এই দিকটা 8 ইঞ্চি রাখতে হবে, 1/2 ইঞ্চি বেশি রাখতে হবে। এদিকে রাখবো 8 ইঞ্চি আর এদিকে রাখবো 3.5 ইঞ্চি। আমার 8 নিয়ে নিলাম আর এদিক থেকে নেব 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। এটা আমি সমান করে কেটে নেব।
এটা আমি 8 ইঞ্চি এবং 3.5 ইঞ্চিতে আমি কেটে নিলাম। এরপর এটাকে এইভাবে 2 ফোল্ড করব, 2 ফোল্ড করে আবার 15 ইঞ্চি, এই জায়গায় 15 ইঞ্চি নিয়ে এইভাবে গোলাই করব এবং এই গোলাই কেটে দেব। এটা কাটা হয়ে গেল। এরপর এটা খুলে নেব, খুলে নিয়ে 1/2 ইঞ্চি এখানে কেটে নেব। 1/2 ইঞ্চি এভাবে সোজা করে 1/2 ইঞ্চি সোজা করে কেটে নেব। এটা কিন্তু অর্ধেকটা কাটবে, পুরোটা কাটবে না। এই যেটা কেটে নিলাম, এটা হলো পার্ট 3। এটা এরপর আমি কাটবো এলটা। থাকবে আমার এদিকে 4 ইঞ্চি এবং ওদিকে 3 ইঞ্চি। এল আমি দুটো একবারে কেটে নেব, ডবল ভাঁজ করে নিলাম। এদিক থেকে থাকবে আমার 4 ইঞ্চি আর এদিক থেকে থাকবে 3 ইঞ্চি। এই 4 ইঞ্চি নিয়ে নিলাম এখান থেকে। আর এই পাশ থেকে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর কি করবো, এই যে শেভিং স্কেলটা আছে, স্কেলটাকে এভাবে বসাবো, বসিয়ে সোজা দাঁড়িয়ে দেবো। আর আরেকটা জিনিস দেখতে হবে যে এর মাপটা কত থাকবে। মাপটা এইভাবে এখানে মেপে নেব, এখানে এভাবে মেপে নেব। এর মাপটা থাকবে মিনিমাম 12.5 ইঞ্চি। 12.5 ইঞ্চিতে আমি এটা কেটে নেব। এটা হয়ে গেল কাটা। এটা আসলে আমার 4 নম্বর। ব্লাউজটা কমপ্লিট। এবার আমি হাতাটা কেটে নেব। হাতার লম্বাটা আছে আমার 9 ইঞ্চি। হাতাটাকে এইভাবে নিয়ে নেব, কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নেব। হাতার এরকম ভাবে ভাঁজ করে নেব কাপড়টাকে। আর এই যে চড়াইটা আছে, এই চড়াইটা কিন্তু চেস্টের মাপ অনুযায়ী আসবে। চেস্টে যেরকম আমি 10-এ কেটেছি, এই চড়াইটা কিন্তু আমাকে 10-এ রাখতে হবে। যেটা 10 নিয়ে নিয়েছি। তো ব্লাউজের হাতার লম্বা আছে আমার 9 ইঞ্চি। 9 ইঞ্চি আমি এটা 10-এ কাটবো, 1 ইঞ্চি বেশি নেব। এদিকে নিলাম 10 আর এই পাশ থেকে নেব 10। 10 নিয়ে নিলাম। আর হাতের গোলাই আছে আমার 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে নিলাম এবং এক্সট্রা রাখবো আমি 1.5 ইঞ্চি। এক্সট্রা 1.5 ইঞ্চি রাখলাম। 1.5 ইঞ্চি রেখে এই 1.5 ইঞ্চি কি করবো, এই যে আমার উপর পোর্শনটা আছে, এই উপর পোর্শন থেকে আমি ডাউনটা নিয়ে নেব। এই হাতার ডাউনটা নেব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চি ডাউন নিয়ে নিলাম। 3 ইঞ্চি ডাউন নিয়ে আমি হাতাটা প্রথমে ড্রয়িং করে নেব। হাতাটা ড্রয়িং হয়ে গেল। এরপর কি করবো, এই যে এক্সট্রা 1.5 ইঞ্চিটা নিয়েছি, এই 1.5 ইঞ্চির সাথে এটা এভাবে মিলিয়ে দেব।
এভাবে মিলিয়ে দিলাম, মিলিয়ে আমি হাতাটা কেটে নেব, এইভাবে কেটে নেব। এখানে আমার এদিকে একটু কাপড় কম আছে, এই জন্য দুটো হাতা একসাথে বের হবে না, এই পাশ থেকে একটা বের করবো, একটা ওই পাশ থেকে বের করে নেবো আমি। একটা হাতা বের করে নিলাম, এবার এটা হাতা বসিয়ে ওই পাশে আমি হাতাটা বের করে নেব। অপর আরেকটি হাতা আমি কেটে নিলাম, এবার আমি তালপাটটা কেটে নেব। তালপাটটা প্রথমে এবার ড্রয়িং করে নেব। ড্রয়িং করে নিলাম তালপাটটা। তালপাটটা কাটার সময় এদিক থেকে মিনিমাম 1.5 ইঞ্চি কাপড় ছেড়ে দিয়ে তারপর থেকে তালপাটটা কেটে নেব। তারপর আমি কেটে নিলাম, এরপর আমি কাপড়টা কেটে নেব। লাইনিংটা বসিয়ে বসিয়ে এবার কাপড়টা কেটে নেব। প্রথমে কাটবো পেছন পাটটা, পেছন পাটটা কাটা হয়ে গেল। এবার নেব এস পাটটা, এস পাটটা নিয়ে ঠিক এই জায়গাটাতে এস পাটটা এভাবে বসিয়ে দিলাম। এরপর নিয়ে নেব হাতাটা, হাতাটা হয়ে গেল। এবার বাকি পার্টগুলো আমি বসিয়ে কেটে নেব। এইভাবে আমি সবগুলি পার্ট কেটে নেব। সবগুলো পার্ট আমার কাটা কমপ্লিট। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে সাথে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে।